যেই মেয়েটা কোনোদিন বর ছাড়া বাড়ির বাইরে কি রাস্তাঘাটে কোথাও যেত না, সে আজকে ডেলি প্যাসেঞ্জারের মতো আসছে আর যাচ্ছে। এই যে ছেলের জন্য আমাকে বারবার বাপের বাড়ি আসতে হচ্ছে আর বাড়ি যেতে হচ্ছে। আর এই হচ্ছে সাথে আমার ভাই, এটা আমার মামার ছেলে। ভাই ডাকটা শুনতে অনেক মধুর আর অনেক মিষ্টি লাগে, তাই না? আমার তো ভাই নেই, তাই যেইগুলো আছে মামার ছেলে, কাকার ছেলে, না কাকার ছেলের কথা আর বলবো না, মামার ছেলে আর বাকি যে ভাইগুলো আছে তাদেরকে ভাই ডাকতে আমার অনেক ভালো লাগে। তো চলে এসেছিলাম বেথুয়া স্টেশনে। তো এক একদিন এক একজন আমাকে রাখতে আসছে, যেহেতু আব্বা আমাকে রাখতে আসতে পারছে না ডিউটির জন্য। আজকে ভাইয়ের সাথে যাব, ভাই বাড়ি চলে যাবে আর আমিও যাব কলকাতায়। তো ভাইয়ের ট্রেন চলে এসে ও ওইদিকে চলে গেছে আর আমি যাব কলকাতার দিকে। তো খুব টেনশানের মধ্যে থাকি, যখন বাড়ি যাই তখনও আমি এত গুতাগুতিতে বাড়ি যাই, আবার যখন আসি তখনও এত ভিড়ের গুতাগুতিতে আসতে হয়। এই বিষয়টা না খুব কষ্টের লাগে, মানে বাপের বাড়ি আসতে মজা লাগে আবার বাড়ি যেতেও মজা লাগে, কিন্তু মাঝখানের জার্নিটা যে এত বিরক্তকর, এত বোরিং বলে বোঝাতে পারবো না। আর যতবার আমি এই লেডিস কামরায় উঠেছি ততবার আমাকে বসার জায়গা তো মেলেই নি, উপরন্তু আজকে আমি একটা জায়গা পেয়েছি যেটা হচ্ছে উপরে, যেটা কখনোই আমি পাই না। আজকে হঠাৎ করে উপরে জায়গা ফাঁকা ছিল, সবাই বললো বলে আমিও উঠে পড়লাম বানরের মতো উপরে। আর তারপরে ট্রেনের মধ্যে যেটা না হলেই ট্রেনটা মানায় না, মানে মহিলা কম্পার্টমেন্টটা মানায় না, সেটা তো হবেই। তারপরে দেখো যেই সিটটার জন্য আমি এতটা কষ্ট করে উপরে বসেছিলাম, আর সেই সিট দেখো পুরো খালি আর খালি, কেউ নেই কেউ নেই। ভাই এই সিটটা বসার জন্য আমি সেই বেথুয়া থেকে পুরো দমদম পর্যন্ত উপরে বসে বসে এসেছি। তারপরে একা একাই আমি এখন উপভোগ করছি বাইরের অন্ধকার, আর মাঝে মাঝে ট্রেনটা থেমে যাচ্ছে, তারপরে আবার একটু একটু করে চলছে, মনে হচ্ছে ট্রেনটার টাইমের পৌঁছাতে পারবে না। তো যাই হোক, আজকে কোনো তাড়া নেই, সাথে কোনো ব্যাগ নেই, পুটলি নেই, কোনো ভারী জিনিসপত্র নেই, শুধু আমি। তো আমার আবার শিয়ালদা থেকে ট্রেন আছে 8:30টায়, ওটা অবশ্যই পাবো না, কারণ ট্রেন এতটা পরিমাণে স্লো যাচ্ছে যে আর পৌঁছানোর মতো কোনো উপায় নেই। পাশের ট্রেনগুলো এত জোরে যাচ্ছিলো যে মনে হচ্ছে আমার ট্রেনটাই জোরে যাচ্ছে, না আমার ট্রেনটা দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে কোথায় কোথায় গিয়ে মনে হচ্ছে ওর হাওয়া চলে যাচ্ছে। আর এই ভিউটা দেখো, দেখতে অনেক ভালো লাগে রাতে, এরকম যদি ফ্ল্যাট বাড়ি থাকে আর এরকম যদি লাইটিং থাকে তাহলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখতে। তো দেখো এই বকবক করতে করতে পুচকেটা একাই আমার সামনে বসেছিল, ওই পাশে ওর মা ছিল, আর আমিও অনেকটা, মানে এখন হচ্ছে দমদম ক্রস করছি, তারপরে চলে যাবো শিয়ালদা। আজকের ভিডিওটা খুব একটা বড় হলো না, আজকে ছোটোর মধ্যে সেরে দিলাম, কারণ জানি তোমাদের আমার ভিডিও দেখতে হয়তো বোরিং লাগে, তারপরেও কী করবো, টাইম পাস করার জন্য চলে আসি, তোমাদের সাথে বকবক বকবক করার জন্য চলে আসবো আবার নতুন একটা ছোট্টখাটো ব্লগ নিয়ে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর যারা এখনও এই বোরিং পার্সনটাকে পছন্দ করনি বা ফলো করনি তারা প্লিজ ঝটপট করে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটাকে একটুখানি লাইক করে দিও। তো চলো, সবাই ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।